আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামের মধ্যে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাত, যারা সৌভাগ্যবান তারা জান্নাতের মধ্যে থাকবে, যেই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। তাহলে হতভাগারা জাহান্নামে থাকবে, সৌভাগ্যবানরা জান্নাতের মধ্যে থাকবে। সৌভাগ্যবান আর হতভাগা কারা? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে বিচার হবে, ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। এই দাড়ি পাল্লায় আমল ওজন করবে, করার পর আমল নামা যার যাকে দেওয়া হবে। কারোরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, নিজের আমল নামাটা নিজেই পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আগে থেকে পড়ি ওয়াউদিআল কিতাব, আমলনামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত হয়ে আমলনামার দিকে তাকায় আছে, বড় বড় চোখ করে, সর্বনাশ, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমল নামার মধ্যে ছোট বড় কিছু আল্লাহ ছাড়ে নাই, সব জমা করা আছে এখানে, সব জমা করা। তো আল্লাহ বলেন সেদিন আমি আমল নামা দিব। তো কারো আমল নামা হবে কোন হাতে? কারো আমল নামা হবে ডান হাতে। বলেন কোন হাতে হবে? ডান হাতে। আর কারো হবে বাম হাতে। এখন কিয়ামতের ময়দানে আমরা তো উপস্থিত হতে হবে। ওই দিন আমাদের যে ওজন হবে, এটা চারটা অবস্থা হইতে পারে। এক নাম্বার আমল ওজন করা হবে, দুই নাম্বার আমলকে একটা দেহের রূপ দেওয়া হবে, ওইটাকে ওজনের পাল্লায় দেওয়া হবে। তিন নাম্বার আমলকারীকে ওজন করা হবে, মানে আমারে আপনারই পাল্লার উপরে উঠায় দেওয়া হবে। চার নাম্বার আমল নামা ওজন করা হবে, লিখিত যে আমল নামাগুলো আছে ফেরেশতারা লিখে রাখছে, এইগুলাকে ওজন করা হবে। ওজন করার পর যারটা ভারী হবে তারটা ডান হাতে দিবে, যদি নেক আমলের পাল্লা ভারী হয় ডান হাতে, বদ আমলের পাল্লা ভারী হইলে বাম হাতে, পাশ ফেল হয়ে যাবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তো এখন কিয়ামতের বিষয়টা হলো এমন, কিয়ামতের দিনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রহমত ছাড়া ওই কঠিন মুহূর্তে বাঁচা আমাদের পক্ষে মুশকিল, অসম্ভব। কারো কারো হিসাব নিবে আল্লাহ পর্দার আড়ালে, পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে এই তুমি এগুলো স্বীকার করো। বান্দা বলবে হ্যাঁ আল্লাহ স্বীকার করি। একটা অস্বীকার করো না? জি না। তাহলে এই অপরাধগুলো তুমি করছো? জি। আতারিফু জাম্মা কাজা ওয়া কাজা, এই অপরাধ স্বীকার করো? জি। ঠিক আছে, যাও, কিছু কিছু ভালো কাজ আছে তোমার, ওই কারণে এই পর্দার আড়ালেই তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। এটা একটা অবস্থা হবে। আরেকটা অবস্থা হবে আপনার আমল নামা, বিশাল বড় বড় খাতা, বিশাল বড় বড় খাতা। তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة, আমার উম্মতের এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন। করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, তার সামনে আল্লাহ তাআলা 99টা আমলের খাতা খুলে দিবে। কয়টা? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা আমলের খাতা হলো দৃষ্টি যেই পরিমাণ যায় পরিমাণ পর্যন্ত লম্বা, বিশাল বড়, প্রত্যেকটা বিশাল বড়। তো যখন এই আমল নামা দেখবে আল্লাহ তাআলা বলবেন আতুনকিরু মিন হাযা শাইআ, এই গুনাহগুলো দেখো তো, একটা অস্বীকার করো? বলবে না আল্লাহ সব স্বীকার করি। তুখরাজু বিতাকা, একটা ছোট্ট কাগজ বের করা হবে, ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তাকে বলবেন উহদুর ওয়াজনাক, যাও ওজনের কাছে যাও, এখন ওজন করা হবে। বান্দা বলবে আল্লাহ এই 99টা খাতার সাথে আমার এই ছোট্ট কাগজের কি অবস্থা হবে? আল্লাহ বলবে যাও তুমি। ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফাতিন ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফা, 99টা খাতা দেওয়া হবে একটা হাতলের মধ্যে, পাল্লা দুইটা অংশ, এক অংশের মধ্যে দেওয়া হবে 99টা।
ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফা, আর ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেওয়া হবে আরেকটা, একটার মধ্যে দেওয়া হবে 99টা বিশাল বড় বড় আমলনামা, আর একটার মধ্যে ছোট্ট একটা কাগজ রাখা হবে। নবীজি বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99টা হালকা হয়ে যাবে, ছোট্ট লিখিত কাগজটা ভারী হয়ে যাবে। হাদিসের শেষে নবী বলেন লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, অনুবাদটা করেন, দেখেন মজার অনুবাদ, বলেন আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। সুবহানাল্লাহ, আবার বলেন আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। এইজন্য আল্লাহর নামটা সুন্দরভাবে দুনিয়াতে নেওয়া দরকার। হ্যাঁ, আল্লাহর বিশ্বাস সুন্দরভাবে রাখা দরকার। কি চিন্তা করছেন আপনি, গুনাহের খাতার শেষ নাই। এই বেটার ইখলাসওয়ালা একটা কালিমা ছিল, তো নবীজি বলেন এটার সাথে ওই সবগুলা পারে নাই, আর আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারবে না। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই, বেশি বেশি দোয়া করা। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 100টা রহমতের মধ্যে 1 ভাগ রহমত পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিছে। 1 ভাগের কারণে মা সন্তানকে, বাবা সন্তানকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সাপ সন্তানকে, বাঘ তার সন্তানকে, সিংহ তার সন্তানকে, হাইওয়ান জানোয়াররাও তাদের সন্তানকে মহব্বত করে শুধু 1 ভাগ রহমতের কারণে। গোটা জগতের মধ্যে 1 ভাগ রহমত দিছে, 99টা রেখে দিয়েছে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখারাল্লাহু 99 রহমা, 99টা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, এই 99টা দিয়ে কিয়ামতের ময়দানে বান্দাদের প্রতি আল্লাহ দয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি চাওয়া? রহমত। আল্লাহ কিয়ামতের মাঠে আমার প্রতি রহম করেন, দয়া করেন। আমলও করা আর ভয় করা, আল্লাহ আমার আমল হয়েছে কিনা আমি জানি না, মাবুদ কোনো ভুল টুল হয়ে গেছে কিনা আমি তো জানি না, আল্লাহ মাফ করে দিয়ে। আর আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। তো কিয়ামতের ময়দানে আপনার ওই যে আমল নামা ওজন হয়ে গেছে ভারী, ওরে দিয়ে দিবে কোন হাতে? ডান হাতে। এই কথাটা আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে দেওয়ার পর আমলনামাটা পাবে, পাওয়ার পর আরেকজনকে গিয়ে দেখাবে, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, আমি পাস করে ফেলছি, ডান হাতে দেওয়া হয়েছে, আমি আল্লাহর জান্নাতি হয়ে গেছি। ইকরাউ এটা জমা মুজাক্কার হাজিরের সিগা, মানে বহু বচন। তোমরা পড়ো পড়ো, আমার আমলনামাটা পড়ো। এসএসসি এইচএসসিতে আপনারা পাশ করলে ফুফুরে, খালারে, মামারে কত শখ করে রেজাল্ট দেখান, বাবা আমি পাশ করছি, খালা আমি পাশ করছি, আম্মা আমি পাশ করছি, আব্বা দেখেন আমার রেজাল্ট জিপে 5 গোল্ডেন, কত শখ করে দেখান। আমলনামা ডান হাতে যাকে দেওয়া হবে, অন্যান্য মানুষকে গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, আরে এদিকে আসো পড়ো আমার আমলনামা পড়ো। ভাই কি আমি জান্নাতি, পড়ো। এরপর সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকে আমি হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবেন সে শান্তিদায়ক আরামদায়ক বসবাসের মধ্যে অবস্থান করতে থাকবে। এর মানে অনন্তকালের জন্য তৃপ্তিদায়ক জীবনের মধ্যে সে বসবাস করা শুরু করবে, আরামদায়ক সন্তুষ্টজনক আল্লাহ প্রদত্ত নিয়ামতের মধ্যে তার বসবাস শুরু হবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে, বাগানে। যে বাগানে কি থাকবে? কুতুফুহা দানিয়া, ওই বাগানের গাছের ফলগুলা তার মুখের সামনে চলে আসবে, ফলের ছড়িগুলা। আল্লাহ তাআলা তখন বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু খাও, ওয়াশরাবু পান করো, হানিআন যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, ইচ্ছা মতো প্রচুর পরিমাণ খাইতে থাকো, তোমার যতক্ষণ মন চায় খাও। কেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে তুমি যা করেছো এই কারণে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম।
এখানে আবার একটা ভুল বিষয় আছে, আমাদের মনে রাখবো। আমরা অনেকে লবণ খাওয়ার সময় পড়ি আল্লাহুম্মা হানিআম মারিআ, পড়েননি? এটা সঠিক না। এটা আপনাদেরকে কি বলছে? লবণ খাওয়ার দোয়া। যেখানেই থাক কোথাও পড়বেন না এটা। বাস বিসমিল্লাহ, লবণ কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বাস শেষ। যে কোনো দোয়ার মধ্যে যদি দেখেন আপনার খটকা লাগছে যে এটা আসলে নবীজির দোয়া কিনা, বাস এটা নিশ্চিত আপনি বিসমিল্লাহ পড়েন, এতে আর সমস্যা নেই। আপনি সিঁড়ি দেওয়া, আপনি মনে করেন ভাত খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মানে চিন্তা করতেছেন খানার দোয়াটা তো আমি ভুলে গেছি, বাস বিসমিল্লাহ পড়েন, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি বিসমিল্লাহ, যেমন গাড়িতে উঠতেছেন একটা দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদিও দোয়া অনেক সুন্দর দোয়া আছে, প্রথম থেকে লম্বা দোয়া। প্রথমে আপনি গাড়ির ওই যে সামনে কি দরজা, এই দরজার মধ্যে আপনি পা রাখবেন, পা রাখে একটা দোয়া। এরপরে গাড়ির সিটে গিয়ে বসবেন, আরেকটা দোয়া। সিটে বসার পরে আরেকটা দোয়া, শেষে আরেকটা দোয়া। এই হলো টোটাল যানবাহনের দোয়া। বাস আপনি শুধু একটু কি মনে রাখছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন হঠাৎ আপনি ভুলে গেছেন, কি করছেন? ভুলে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনার নামে উঠলাম, বাস এতে আর সমস্যা নেই। মানে সব ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে আল্লাহুম্মা হানিআম মারিআ, এটা অনেকে সুন্নত মনে করে পড়েন, এটা ঠিক না। সুন্নাহ মনে করে কোনো কাজ করতে হলে এটা আপনি নিশ্চিত হতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহের মধ্যে এটা আছে কিনা। ভাই কথাটা বুঝে আসছেনই সবার? আচ্ছা, এই হলো ডান হাতে আমল নামা যারে দিবে তার অবস্থা, সে হলো সাঈদ। বলেন সে কি? এটাই আমাদের আলোচ্য বিষয়। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, একদল হবে হতভাগা আর একদল সৌভাগ্যবান। তো সৌভাগ্যবানের আরবি কি? সাঈদ। এই হলো সাঈদের আলোচনা। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মৃত্যু মানে মৃত্যুবরণ করার পর যদি আমার আর হিসাব টিসাব না হইতো, বাস এটাই যদি হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিনের মধ্যে কত প্রতাপশালী ছিলাম আমি, আজকে আমার সব বরবাদ। আল্লাহ তাআলা বলবেন খুজু, ও ফেরেশতারা তাকে ধরো, ফাগুল্লুহু, বেড়ি পড়ায়া দাও, তার শরীরের মধ্যে লোহার বেড়ি পড়ায়া দাও, শিকলের মধ্যে তাকে পেঁচাও। সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের পারে নিয়ে তাকে দাঁড় করাও, ধাক্কা মেরে ফেলবা। এরপরে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা একটা শিকল দিয়ে তাকে বাঁধো, নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। কোন কোন তাফসীরকারক লিখেছেন এই শিকলটা ঢুকাবে, পিছনের রাস্তা দিয়ে বের করে এইভাবে তার পুরো শরীরটা বাঁধা হবে, ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করা। এ হলো শাকি। বলেন কি এটা? শাকি মানে হতভাগা। ওইটাই সূরা হুদে আল্লাহ বললেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। ডান হাতে আমলওয়ালা সৌভাগ্যবান, বাম হাতে আমলওয়ালা হতভাগা। তো এই কথাটাই আল্লাহ বললেন। وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ। এই নিয়ামত জান্নাতীদেরকে যে আল্লাহ দিবে, এটা কোনো কর্তৃত্ব নিয়ামত হবে না, বাস নিয়ামত শুধু বাড়তে থাকবে। মনে রাখবেন জান্নাতীদের নিয়ামত শুধু বাড়তে থাকবে, জাহান্নামীদের আযাব শুধু বাড়তে থাকবে। আল্লাহ বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা আযাব ভোগ করো, তোমাদেরকে আমি কিচ্ছু বাড়াবো না, শুধু আযাব বাড়াবো, আযাব। আর জান্নাতে জান্নাতীদের তাদের শুধু নিয়ামত বাড়তে থাকবে, তাদের সৌন্দর্য বাড়তে থাকবে, তাদের নিয়ামত এটা বাড়তে থাকবে। জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে, স্ত্রীরা সাজায়া দিবে। জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে দেখবে স্ত্রীরা আগের চেয়ে আরো সুন্দরী হয়ে গেছে, স্ত্রীরা দেখবে স্বামী আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। এরকম নিয়ামত শুধু কি হতে থাকবে? তাদের বাড়তে থাকবে। এই হলো সাঈদ। সূরা হুদের ১০৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই বিষয়ের সর্বশেষ আয়াত, মানে এই রুকু এটা তো সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন
ফালা তাকু ফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলা মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাব ওয়া ইন্না লামুওয়াফফুহুম নসিবাহুম গায়রা মানকুস। নবী, আপনি কোনো সন্দেহ করবেন না তাদের কৃতকর্মের ব্যাপারে, তারা যে ইবাদত করে এগুলোর ব্যাপারে আপনি কোনো সন্দেহ করেন না। এদের বাপদাদারা যেমন মূর্তি পূজা করত, এদের বাপদাদারা যেমন শিরিক করত, তারাও করে। তবে হাবিব জানায় দিয়েন, আমিও তাদেরকে পরিপূর্ণভাবেই দিব কিয়ামতের ময়দানে, গায়রা মানকুস, একটু কম দিব না, পুরাটাই দিব। মানে তাদের গজব পুরাপুরি ভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর আল্লাহ কারো ব্যাপারে কোনো জুলুম করবে না কিয়ামতের ময়দানে। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করব, কারো প্রতি একটুও অবিচার করা হবে না। সেই পাল্লাটাই হবে ইনসাফের পাল্লা। পাল্লাটাই হবে কিসের পাল্লা? ইনসাফের পাল্লা। এখন আপনারা বলেন, সৌভাগ্যবান হব না হতভাগা? আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। খুব মন দেন, অনেকে পরে আসছেন, মন দিয়ে শোনেন। আজকের মূল আলোচনা হয়েছে যে বিষয়গুলা। এক, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীকে পাঠাইছে ফেরাউনের কাছে। ফেরাউন যেন অনুসরণ করে। ফেরাউনের বাহিনী মুসা নবীর অনুসরণ তো করেই না, উল্টা ফেরাউনের কর্মকাণ্ডের অনুসরণ করেছে। এখান থেকে আমরা আলোচনা শিখেছি আজকে, যার অনুসরণ করব বুঝে শুনে করতে হবে। অনুসরণ করার ক্ষেত্রে তিনটা আনুগত্যের কথা আমরা শুনেছিলাম সূরা নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। বলেন তো, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে? না, নিঃশর্তভাবে করা যাবে না, শর্ত সাপেক্ষে। তিনি নাফরমানিমূলক কোনো কথা কাজ করলে তার কথা শোনা যাবে না, মানা যাবে না। 2 নম্বর আলোচনা শিখেছিলাম, দুনিয়াতে যারা খারাপ মানুষের অনুসরণ করেছে, বিশেষ করে কাফেরদের অনুসরণ যারা করেছে, তারা দুনিয়াতে যেমন তাদের নেতৃত্ব দিছে, কিয়ামতের মাঠেও তারা আগে আগে জাহান্নামে যাবে, এদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এজন্য অনুসরণ করতে বুঝে শুনে অনুসরণ করা দরকার। এটা ছিল দ্বিতীয় আলোচনা। 3, ফেরাউন বাহিনীকে অভিশাপ দুনিয়াতেও পিছু নিয়েছে, আখেরাতে অভিশাপ। মুসলমানদের মাঝেও কিছু অপরাধ হয়ে যায়, অভিশপ্ত অপরাধ আসেনি, এরকম কিছু অপরাধ আছে। যেমন বেদাত করা, যেমন আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা, যেমন মা বাবাকে অভিশাপ দেওয়া, যেমন অন্যের জমিন নিজের মনে করে ভোগ করতে থাকা, যেমন ডিম চুরি করা, রশি চুরি করা, মদ পান করা, মদ বিক্রি করা, মদ ক্রয় করা, মদ বহন করা, মদ উৎপাদন করা, মদ পরিশোধন করা, মদ পরিবেশন করা ইত্যাদি, এগুলোর উপর আল্লাহর অভিশাপ। এটা ছিল আমাদের 3 নম্বর আলোচনা। 4 নম্বর আলোচনা, আল্লাহ বলেছেন, হাবিব, আমি যে এদেরকে ধ্বংস করছি এগুলো ওদের নিজেদের অপরাধের কারণে, ওরা জুলুম করেছে, এই জন্য ধ্বংস করছি আমি আল্লাহ। জুলুম করার কারণে ওদের স্থাপনাগুলা পৃথিবীতে কিছু রাখছি, কিছু ধ্বংস করে দিছি। মিশর ফেরাউনের এলাকা এখনো দাঁড়িয়ে আছে, আদ সামুদ জাতির এলাকা ধ্বংস হয়ে গেছে। হাবিব, আপনি উম্মতকে জানায় দিবেন, এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য, উপদেশ আছে তাদের জন্য যারা আখেরাতের আযাবকে ভয় করে। 5 নম্বর আলোচনা, আখেরাত কি জিনিস আল্লাহ বললেন, যেদিন মানুষকে উপস্থিত করা হবে, যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেদিন ইমানদারদেরকেও একত্রিত করা হবে, বেঈমানদেরকেও একত্রিত করা হবে। 6, একত্রিত করার পর আমি ওজনের পাল্লায় ওজন করার পর 2টা দল হবে, একটা হবে হতভাগা আর একটা হবে সৌভাগ্যবান। হতভাগা হবে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, সৌভাগ্যবান হবে যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। এই 6টা আলোচনা আজকের আলোচনা আমরা শিখেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের এলাকার থেকে সুদের ওয়াজ শুনতে চাইছে, সুদের ওয়াজ। সুদের ওয়াজ তো অনেক আছে আমার, শুনে নিয়েন। আর পাশে কোথায় জানি করছিও তো মনে হয় সুদের ওয়াজ। ওই মানে হুজুর যে হুজুর সুদের ওয়াজটা করছেন শুনছি, আবার করেন তো, বাস খায়েন না, আর তেল তো হয়ে যায়। মানে হুজুর আবার করেন তো, খায়েন না, তেল তো হয়ে যায়। মানে সুদ যে হারাম বুঝতে পারে সবাই, তারপরে বলে হুজুর একটু বলেন তো, ঠিক আছে সুদ হারাম, খায়েন না। আর কি সুদের ওয়াজ আছে না, আমার লম্বা ওয়াজ আছে সুদের, শুনে নেন। তো আজকে যে কথাগুলো বললাম, সবাই সবার জন্য দোয়া করা, কিয়ামতের ময়দানে সবার আমলনামা যেন আল্লাহ ডান হাতে দেয়। আর বিশেষ করে আল্লাহর কি প্রত্যাশী হওয়া? রহমত প্রত্যাশী হওয়া। ওই মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ। প্রথম খণ্ডটা যারা